আগেই বলেছি যে সচিবালয়ের চেয়ারে চেয়ারে বসে আছে খুনি হাসিনার দোসররা। আমরা বলেছি যে উপদেষ্টা পরিষদে রয়েছে খুনি হাসিনার দোসররা। আমরা বলেছি বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, মহাপরিদপ্তর প্রত্যেকটা চেয়ারে চেয়ারে আওয়ামী দোসররা বসে আছে। আজকে তারা পরিকল্পিতভাবে খুনি হাসিনার কাগজপত্র আদালত দাখিল করার কথা বলার সাথে সাথে আপনারা দেখেছেন অগ্নিসংযোগ করে সমস্ত ফাইলপত্রকে পুড়িয়ে দিয়েছে। এখন পর্যন্ত কেন আওয়ামী ফ্যাসিবাদের দোসরদেরকে অপসারণ করা হলো না? আজকে কেন তাদেরকে পদোন্নতি দেওয়া হলো? আমরা বারবার নাম বলেছি, আর নাম বলতে চাই না। আমরা তালিকা প্রকাশ করব যে খুনি হাসিনার দোসরদের মধ্যে কারা কারা উপদেষ্টা পরিষদে আছে, কারা সচিবালয়ের সচিব আছে, কারা বিভিন্ন মন্ত্রণালয় আছে, কারা সেনাবাহিনীতে আছে, কারা পুলিশে আছে, কারা বিজেপি আছে, কারা এই বিচারপতি আছে। আপনারা দেখেছেন বিচারপতিদের মধ্যে বলেছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, আমাদের করণীয় হচ্ছে খুনি হাসিনার সমস্ত কার্যক্রমকে বাস্তবায়ন করা। এটা আমি বলে দিলাম, কারণ তারা যদি শপথপত্র রাজনীতিক হয়, একজন বিচারপতি, সেই 23 জন বিচারপতির একজনকে এখন পর্যন্ত আমরা দেখেছি তাদেরকে অপসারণ নয়, ছুটিতে পাঠানো হয়েছে। আরে ভাই, ছুটিতে পাঠিয়ে হচ্ছেন, আবার তারা কবে আসবে? তাদেরকে সরাসরি অপসারণ করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, ভারতের দাদাগিরির বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের জাতীয় ঐক্য হতে হবে। যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, তাদেরকে নিয়ে জাতীয় ঐক্য হতে হবে। কোন ক্ষমতার ঐক্যের জন্য আমরা রাজপথে ঘুরি না। আমরা চাই ভারতের রক্তচক্ষুর বিরুদ্ধে যারা চোখে চোখ রেখে কথা বলতে পারবে, যারা আমার বাংলাদেশের স্বার্থকে হাসিল করতে পারবে, জাতীয় স্বার্থকে রক্ষা করতে পারবে, তারাই ওই চেয়ারে বসবে। তারা হলে কাউকে আমরা চেয়ারে থাকতে দেব না, ইনশাআল্লাহ।